সুনামগঞ্জের রূপের নদী খ্যাত জাদুকাটায় বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলনের। সিলেটের সাদা পাথরের মতোই আলোচিত এই সীমান্ত নদীর পার কেটে ইতোমধ্যেই লুট হয়েছে অন্তত 50 কোটি টাকার বালু। পার কেটে বালু লুটেরাদের বিরুদ্ধে চালানো অভিযানে শ্রমিকদের আটক করা হলেও সবসময় ধরাছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। জাহাঙ্গীর আলমের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বালু লুটের এমন দৃশ্য জাদুকাটা নদীর পারে। রূপের নদী যেন লুটের আখড়া। বালুখেকোদের দৌরাত্মে বিপন্ন তাহিরপুর উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদী কেন্দ্রিক পর্যটন। যতদূর চোখ যায় দৃশ্যপট জুড়ে শুধু পার কেটে বালু লুটের চিত্র। জাদুকাটা নদীকে ঘিরে সক্রিয় বিশাল বালুখেকো চক্র। আওয়ামী লীগ এবং কিছু কিছু বিএনপির সদস্যরা ওদের সাথে জড়িত হইয়া একই সাথে তারা হাত মিলিয়েছে। 20 টাকা ফুট প্রতি নৌকা মাঝে বেচা ধরাইছে। কিন্তু প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা কিছু করার নাই। আমরা চাই বোলাগঞ্জের সাদা পাথরের মতন বালুটাও যাতে এখানে ফেরত আসে। তবে দায় অস্বীকার করেছেন ইজারাদার সহ অভিযুক্তরা। বিভিন্ন লোকের মাধ্যমে পার কাটায় মাল নিতেছে, এইটাতে আমাদেরকে রিপোর্ট করাচ্ছে, আমরা কাটাইতেছি। আমরা এটার বিপক্ষে। এটা বানোয়াট মিথ্যা অপপ্রচার। আর যাদেরকে আমরা আগে বাধা দিয়েছিলাম তারাই আমাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। আমরা জায়গা আগেই তার নদীর বিলীন হয়ে গেছে, বাফার সম্পদ। বর্তমানে আমাদের কোনো দখলীয় কোনো জায়গা নাই। নদীর পার কাটা বন্ধে স্থানীয়দের পাশে চায় প্রশাসন। সার্বক্ষণিক ওইখানে আমরা টহলের ব্যবস্থা করছি। ওইখানে ওই কমিটিতে ওই টাস্ক ফোর্সে আছে, আমাদের পরিবেশের রেডি আছে। ওই অঞ্চলের স্থানীয় জনগণেরও তো কিছু দায়িত্ব আছে। যারা এই পারগুলো কাটে তারা কি বিদেশ থেকে আসছে? দশকের পর দশক ধরে ড্রেজার ও শেইব মেশিনের তাণ্ডবে নদীর দুই পার ক্ষতবিক্ষত যেমন হয়েছে, তেমনি বেড়েছে জাদুকাটার প্রস্থ। রাজনৈতিক পট পরিবর্তন হলেও বন্ধ হয়নি ধ্বংসাত্মক কর্মকাণ্ড। এর মাঝেই নদীর দুটি বালুমহাল প্রায় 107 কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।